আগামী বছর লিস্ট ভাই একটা ইউসিএল লাগবো। ইউসিএল না লাগলে হইব না। সবাই ভাবছে যে এমবাপ্পে আসলে হচ্ছে যে রিয়াল মাদ্রিদ অন্য লেভেলে চলে যাবে। রিয়াল মাদ্রিদ মনে হয় না যে মানে জেতার জন্য আসছে, মানে এখনো ভাই সে এক মনস্টার কোর্তুয়াই আছে। লাস্ট 6টা এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার মধ্যে হচ্ছে বার্সেলোনা 5টা হচ্ছে ম্যাচ উইন করে, আর রিয়াল মাদ্রিদ একটা। আপনি এল ক্লাসিকো তো যে ধরনের ওয়েদার আশা করেন, যেরকম উত্তেজনা আশা করেন, ওইরকম কোন উত্তেজনা কি লাস্ট ম্যাচে ছিল? মানে গতকাল যে ম্যাচটা ছিল সেই ম্যাচে ছিল? আমার তো মনে হয় না যে আপনি সেরকম একটা ভাইব পাইছেন। আমার এটা মনে হয়েছে যে রিয়াল মাদ্রিদ মনে হয় না যে মানে জেতার জন্য আসছে, মানে একটা উইনিং মেন্টালিটি নিয়ে কালকে রিয়াল মাদ্রিদ ক্যাম্প নুতে আসছে। বরং এটা মনে হয়েছে যে জাস্ট একটা লা লিগার খেলা ছিল, এই জন্যই হচ্ছে যে রিয়াল মাদ্রিদ গতকাল বার্সেলোনায় আসছে। এটা ছাড়া আমার কাছে আর কিছুই মনে হয় না। দেখেন, যে একটা রিয়াল মাদ্রিদ আমাদের সাথে যদি এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের খেলা পড়তো, মানে আমরা লিটারেলি মানে যারা দর্শক ছিলাম তারা এতটুকু বুঝতাম যে আমরা ট্রপ হব, রিয়াল 3-4টা গোল দিবে বা একটা হেড টু হেড মানে ম্যাচ হবে। ওইরকম কোনো কিছু হচ্ছে না। বরং এখন রিয়াল মাদ্রিদের যে ফ্যানরা আছে তারা উল্টো বলতেছে যে বার্সেলোনা এটা আজকে কয়টা গোল দিবে। এরকম একটা মানে ওয়েদার সৃষ্টি হয়েছে। আপনি আরো 2 বছর আগে দেখেন যে টনি ক্রুস আর মদ্রিচটা যাওয়ার পরে যে রিয়াল মাদ্রিদ ছিল, অর্থাৎ হচ্ছে বেলিংহাম আসছে, তখনও রদ্রিগো, ভিনিসিয়াস আর হচ্ছে বেলিংহাম মোটামুটি রিয়াল মাদ্রিদের আগের সময়টা ধরে রাখছিল। বাট যখনই এমবাপ্পে আসছে, সবাই ভাবছে যে এমবাপ্পে আসলে হচ্ছে যে রিয়াল মাদ্রিদ অন্য লেভেলে চলে যাবে, অন্য লেভেলের একটা ক্রেজ সৃষ্টি হবে। বাট পুরাপুরি সেটার থেকে বেরিয়ে আসি, ওই ক্রেজটা নষ্ট হয়েছে, টেকনিক্যাল ব্যালেন্সটা নষ্ট হয়েছে। মানে একের পর এক ইনজুরি এটা শুরু হয়েছে। ইনজুরির কারণে প্লেয়াররা ব্যাক করতে পারতেছে না, ফর্ম নষ্ট হয়ে গেছে প্লেয়ারদের। মানে পুরো রিয়াল মাদ্রিদটাই না কেমন হয়ে গেছে। আনসেলত্তি এই টিম নিয়ে আসলে বেশি দূর আগাইতে পারতেছিল না। আনসেলত্তি এখানে স্টপ কইরা সে চলে গেছে। এরপরে আসলে হচ্ছে জাভি আলোনসো আসার পরে সে অনেকভাবে চেষ্টা করে রিয়াল মাদ্রিদকে গোছানোর চেষ্টা করতেছে, বাট কোনোভাবেই যেন সে করতে পারতেছে না, টেকনিক্যাল ব্যালেন্সে আনতে পারতেছিল না। আবার হচ্ছে যে এই যে ড্রেসিং রুমের যে হচ্ছে এমবাপ্পের যে একটা প্রভাব মানে শুরু হয়, সেটা আসলে মানে খুবই বাজে লেভেলের। মানে জাভি আলোনসোর কাছে মনে হয়েছে ডিসরেসপেক্ট মনে হয়েছে, জাভি আলোনসো রিয়াল মাদ্রিদ মানে সাইরা চলে যায়। সো এরপরেও যে রিয়াল মাদ্রিদকে নিয়ে যে আসলে যেরকম একটা মানে আমরা কল্পনা করি, ওইরকম কোনো হচ্ছে যে রিয়াল মাদ্রিদের একটা কামব্যাক স্টোরি আছে, যে একটা উইনিং মেন্টালিটি আছে, সবগুলো মনে হয় যে কেমন যেন নষ্ট হয়ে গেছে। রিয়াল মাদ্রিদ ফ্যানরাও হচ্ছে যে আমি মনে করি এটা নিয়ে হচ্ছে যে খুবই হতাশাগ্রস্ত, বা হচ্ছে রিয়ালের যে এই ধরনের সিচুয়েশন ওনারাও দেখতে চায় না। বেশ বড় কথা হচ্ছে গতকাল রাতে বার্সেলোনা লা লিগার টাইটেল কনফার্ম করে ফেলছে। এটা তাদের 29তম হচ্ছে যে টাইটেল। তো সো গতকাল রাতে যদি আপনি দেখেন যে র্যাশফোর্ড 8 মিনিটে, ম্যাচের 8 মিনিটে যে ফ্রি কিকটা করে অসাধারণ একটা গোল দিছে, এটাতে কোনো ধরনের সন্দেহ নাই র্যাশফোর্ডের। এটা দেখে আমি লিটারালি মনে হয়েছে যে এই ছেলেরা, আমি বলতেছি যে বার্সেলোনা সাইন করার দরকার নাই, আদৌ আসলে দরকার নাই র্যাশফোর্ডের। এরপরে যে একটা 1-to-1 কর্তোয়ার সাথে যে একটা পাইছিল, চান্স পাইছে, সে কোনোভাবে 1-to-1 চান্সে কাজ লাগাইতে পারে না এই সিজনে যতটা চান্স পাইছে। এরপরে হচ্ছে যে অলমোর অ্যাসিস্ট থেকে হচ্ছে ফেরানের মাস্টার ক্লাস একটা ফিনিশিং ছিল। বার্সেলোনা মোটামুটি গাভি আর ফেদ্রি মিডফিল্ডটা পুরা মানে কন্ট্রোলে রাখছে, কোনোভাবে হচ্ছে যে মানে রিয়ালের কাছে মোমেন্টটা যায় নাই। এবং মানে এল ক্লাসিকো যেমন একটা ফাইট একটা ভাব, সেটাও হচ্ছে যে গতকাল রাত ছিল। বাট মানে পারফরমেন্সটা তেমন ছিল না। অবভিয়াসলি হচ্ছে যে বার্সেলোনা হচ্ছে উইনিং মেন্টালিটি নিয়ে খেলছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাট যেটা আমার নোটিশ হয়েছে সেটা হচ্ছে যে কর্তুয়া ইনজুরি থেকে আসার পরেও কর্তুয়ার কোনো পরিমাণ চেঞ্জ হয় নাই। এখনো ভাই সে এক মনস্টার কর্তুয়াই আছে। যে পরিমাণ কালকে সেভ বা মানে লাস্ট যে এখনো পর্যন্ত যে মানে রিয়াল মাদ্রিদকে ধরে রাখছে বা সেভ করে আনতেছে, এটার ইয়াটা হচ্ছে যে কর্তুয়া। বড় বড় ম্যাচ বলেন, যে কোনো ম্যাচ বলেন, কর্তুয়ার এই সেভ গুলো হচ্ছে রিয়াল মাদ্রিদকে আসলে জয় আইনা দিচ্ছে আর কি। ওদের ডিফেন্স লাইনে তো কোনোভাবে হচ্ছে যে ব্যালেন্স হচ্ছে না রিয়াল মাদ্রিদের। সো কর্তুয়া তারপরও হচ্ছে যে পরিমাণ সেভ দিয়ে আসতেছে ভাই, আরসব ম্যান এক কথায়। এর বাইরে হচ্ছে যে কালকে ভিনিসিয়াসের যে রেসপেক্ট দেখলাম, যে মানে বার্সেলোনা বা হচ্ছে যে তার কালকে ম্যাচ শেষে যে একটা বিহেভিয়ার আমি দেখছিলাম, মানে যে বার্সার প্লেয়ারদেরকে হয়তো সে
কনভেস করতেছে, এরকম যে একটা বিহেভিয়ার, এটা দেখে আমার মনে হয়েছে যে ভিনিসিয়াস এর ম্যাচুরিটি লেভেলটা আসলে অনেকটা উন্নতি হয়েছে। মানে ভিনিসিয়াস কিন্তু অ্যাজ এ প্লেয়ার হিসেবে ভিনিসিয়াস নিয়ে কোনো ইয়া নাই, বাট ভিনিসিয়াসের যে আমরা যেটা নিয়ে বলতাম যে তার ম্যাচুরিটি বা তার আচার আচরণ এগুলাতে একটু সমস্যা ছিল, সেটা থেকে যদি বলি ভিনিসিয়াস কালকে মানে ক্যাপ্টেন মেন্টালিটি যেটা একটা, সেটাই আসলে কালকে ধারণ করছে এক কথায়। আর বার্সেলোনার গত সিজন বলেন আর এই সিজন বলেন, যে পারফরমেন্স বলেন, যে সবকিছুর পিছনে যে মানুষটার সবচেয়ে বড় অবদান সেটা হচ্ছে হ্যান্সি ফ্লিক। এই হ্যান্সি ফ্লিক একটা দলকে পুরা চেঞ্জ করে বলছে, একটা দলের মেন্টালিটি চেঞ্জ করে বলছে, টেকনিক্যাল মানে ধরনের সবকিছু ধরেন হচ্ছে যে চেঞ্জ করছে, একটা উইনিং মেন্টালিটি নিয়ে আসছে বার্সেলোনার। যে তারা আসলে মানে যে ইয়াং যে বার্সেলোনা প্লেয়ার গুলা, তারা হচ্ছে যে জয়ের বিকল্প কিছু না, তারা হচ্ছে যে যে টিকি টাকা স্টাইলে বার্সেলোনার খেলা সেটা ধরে রাখছে। এরপরে হচ্ছে যে তারা গোল করতে চায়, তারা জিততে চায়, মানে এক কথায় হচ্ছে যে এমন একটা পরিবার হ্যান্সিফিক বিল্ড করছে যেখানে তারা হচ্ছে জয়ের জন্য ক্ষুধার্ত, এবং তারা জয়ের জন্য যতটুকু পারে মরিয়া হয়ে যাচ্ছে। আপনি দেখেন গত কয়েক সিজনে বার্সেলোনা কয় টাকা খরচ করছে, কোনো মানে কোনো বিগ প্লেয়ার কিন্তু সাইনিং করাই নাই। বার্সেলোনার যে আর্থিক 1:1 রুলস, স্যালারি ক্যাপের যে লা লিগা যে সীমাবদ্ধতার ভিতরে বার্সেলোনা আটকাই আছে, এর ভিতরে হচ্ছে বার্সেলোনা কিন্তু এত বেশি খরচ করে নাই। এই হ্যান্সি ফ্লিক এই কম খরচের ভিতরে একটা মানে অর্থাৎ হচ্ছে যে কম টাকা খরচ করে এরকম একটা দল ব্যালেন্স দল বানাইছে যেখানে এখনো বার্সেলোনা ডোমিনেট করতেছে। তো সো পুরা জয়ের কৃতিত্বটা হচ্ছে যে হ্যান্সি ফ্লিকের, এটা নিয়ে কোনো আসলে ডাউট নাই। হ্যান্সি ফ্লিকের মতো কোচ আসলে বার্সেলোনা পাওয়া এটা আসলে ব্লেসিং। তো সো এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে লা লিগা ব্যাক টু ব্যাক আমরা টাইটেল জিতছি, এটা নিয়ে আসলে ভালো লাগতেছে এটার জন্য। কিন্তু আমাদের ভাই হচ্ছে দরকার ইউসিএল। রিয়াল মাদ্রিদ থেকে 15টা ইউসিএল এর যে গল্প বা হচ্ছে যে হাসি ঠাট্টা তামাশা, এটা কমাইতে হলে ভাই ইউসিএল জিতা লাগবে বার্সেলোনা। ইউসিএল জেতা ছাড়া আপনি এই ধরনের উদযাপন করে ভাই আসলে লাভ নাই। উদযাপন করছেন, লা লিগাও একটা বড় টাইটেল, এটা নিয়ে আসলে কিছু বলার নাই, বাট টার্গেট রাখতে হবে ইউসিএল এবং ওইখানে নিয়ে যাইতে হবে। তো সো ওইখানে নিয়ে যাইতে হইলে যে ধরনের গ্যাপ গুলো আছে সেগুলা হচ্ছে কমাইতে হবে, আরো হচ্ছে স্কোয়াডের ডেপথ বাড়াইতে হবে, প্লেয়ার সাইনিং দরকার থাকলে সেটা করতে হবে, বাট ইউসিএল জিততে হবে। তো দেখা যাক হ্যান্সি ফ্লিক কি করে। আগামী বছর অ্যাটলিস্ট ভাই একটা ইউসিএল লাগবো, ইউসিএল না লাগলে হইব না। এই ধরনের আর টলের শিকার হইতে চাই না ভাই, ইউসিএল লাগবে বার্সেলোনার, এটাই হচ্ছে বড় কথা। দেখা যাক নেক্সট সিজন কি হয়, বাট বার্সেলোনা এই সিজন আর গত সিজন বলেন দুর্দান্ত এক বার্সেলোনা ছিল। যদিও আমরা ইউসিএল মিস করছি, বাট এটাই বলবো যে এক দুর্দান্ত বার্সেলোনা। অভিনন্দন বার্সেলোনা, বিস্কা বার্সা, বিস্কা কাতালোনিয়া।